হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ডিম দিয়ে মূলা শাক ভাজি করতে হয়। ফার্স্ট অফ অল আমি কি করলাম, মূলা শাকটাকে কুচি করে নিয়েছি। এখন এটাকে আমি পরিষ্কার করে নেব পরিষ্কার পানি দিয়ে। এখন আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে, তাই সেদ্ধ করার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ লবণ, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দেব। আমি পরিমাণ মতো লবণ দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দেব, তারপর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, তা নাহলে এটি ভালোভাবে সেদ্ধ হবে না। এজন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং মাঝে মধ্যে এটাকে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে এটি দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি নেড়েচেড়ে উপর নিচ করে দিয়েছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমার শাক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পেঁয়াজ আর ডিম দিয়ে বাগার দেব। আমাদের বরিশালের ভাষায় এটাকে বাগার বলে, আপনাদের ভাষায় কী বলে আমাকে জানাবেন। তো আমি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যা যতটুকু দরকার সে ততটুকু দিবেন। তারপর আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ যতক্ষণ না পর্যন্ত হালকা লাল হবে ততক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করব। আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর যখন দেখলাম যে পেঁয়াজ লাল হয়ে গেছে হালকা, তারপর আমি শাকটা এর ভিতরে ঢেলে দিলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে তৈলটাকে গায়ে লাগাবো, শাকের গায়ে লাগিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর আমি এর উপর দিয়ে ডিম ভেঙে ছড়িয়ে দেব। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে ডিমটা পুরো শাকে লেগে যায়। এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে শাকের গায়ে লাগিয়ে দিচ্ছি, তা নাহলে এটি এক জায়গায় জড়ো হয়ে থাকবে। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, এটাকে নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা নাহলে এটি নিচে লেগে যাবে। অল্প তাপে অল্প আঁচে এটাকে আমরা এভাবে নাড়তেই থাকব। আমার শাক রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর উঠিয়ে নেব। আপনি কিছুক্ষণ ওয়েট করবেন পানি না টানা পর্যন্ত। তো গাইস, আমার শাক রান্না করা শেষ। তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আর অনেক নতুন নতুন ভিডিও পেতে, এবং আমার ফেসবুক পেজ আর প্রোফাইল ঘুরে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।